বিশ্বকাপের শেষ ১৬য় আর্জেন্টিনা মিশরের নাটকীয় ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখল আর্জেন্টিনা। আটলান্টা স্টেডিয়ামে অসম্ভবকে সম্ভব করে মিশরকে কাঁদিয়ে শেষ হাসি হাসে আলবিসেলেস্তেরা। কিন্তু ম্যাচটি নিয়ে ফুটবল বিশ্বে বিতর্ক যেন থামছেই না। মিশরের গোল বাতিল, শেষ মুহূর্তে পেনাল্টির আবেদন নাকচ হওয়া নিয়ে ক্ষোভে উত্তাল মিশরীয় শিবির। অভিযোগ উঠেছে রেফারিংয়ের ভুলে জয়বঞ্চিত হয়েছে মিশর। এতে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন ফুটবল বিশ্লেষকরা। কেউ মত দিচ্ছেন পক্ষে, কেউ বা বিপক্ষে। বিশ্বখ্যাত ক্রীড়া মাধ্যম ESPN-এর বিশ্লেষণে সাবেক সিলেক্ট গ্রুপ রেফারি অ্যান্ডি ডেভিস ও আন্তর্জাতিক ফুটবল পণ্ডিতরা দাবি করেছেন, আইনের চুলচেরা বিশ্লেষণে আর্জেন্টিনা মিশর ম্যাচে রেফারি ফ্রাসোয়া লেতেক্সিয়ে ও VAR টিম ফুটবলের টেকনিক্যাল নিয়মের আলোকেই প্রতিটি ক্ষেত্রে একদম নিখুঁত ও সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। তারা একাত্ম পোষণ করে বলেন, ফুটবল নিয়মের 12 নম্বর ধারা অনুযায়ী প্রতিপক্ষের জার্সি টানা কিংবা পায়ে পা দেওয়া স্পষ্ট ফাউল হিসেবে গণ্য হয়। যেহেতু আত্মীয়ার ফাউলের সরাসরি ফল হিসেবেই মিশর বলের দখল পেয়ে গোলটি পায়, তাই IFAB এবং ফিফার VAR প্রোটোকল অনুযায়ী এই গোল বাতিল করা সম্পূর্ণ বাধ্যতামূলক। তবে ইংল্যান্ড ও নিউক্যাসল কিংবদন্তি অ্যালান শিয়ারার এক্সে বিবিসির প্রতিবেদক ডেল জনসনের একটি পোস্ট রিটুইট করে লেখেন, হয় দুটি ফাউল, না হয় একটিও ফাউল নয়। সাবেক ফরাসি ফরওয়ার্ড থিয়েরি ওরি গোল বাতিলের সিদ্ধান্ত সম্পর্কে বলেন, এটি অত্যন্ত লজ্জাজনক। মিশর, আফ্রিকা এবং সারা ফুটবল বিশ্বের সাথে অন্যায় হয়েছে। ইংল্যান্ডের সাবেক ফুটবলার ইয়ান রাইট যুক্তরাজ্যের ITV স্পোর্টসের অনুষ্ঠানে দাবি করেন, সালাহকে ফাউল করার জন্য আর্জেন্টিনার তৃতীয় গোল বাতিল হওয়া উচিত ছিল। কিন্তু একই অনুষ্ঠানে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক অধিনায়ক রয় কিন ইয়ান রাইটের দাবির বিপরীতে মন্তব্য করে বলেন, সালাহ অতি অল্পেই পায়ের নিয়ন্ত্রণ হারিয়েছেন। রয় কিন রেফারির সিদ্ধান্তের বিষয়ে মন্তব্য করেন, আপনি যদি ফুটবলে দেখেন তাহলে দেখবেন বড় দলগুলো সাধারণত এসব সিদ্ধান্তের সুবিধা পায়, কিন্তু এমন সিদ্ধান্তের পরও আর্জেন্টিনার অর্জনকে খাটো করে দেখার সুযোগ নেই। মিশরের খেলোয়াড়, কোচ এবং কোচিং স্টাফ নিশ্চিতভাবেই রয় কিনের এই মন্তব্যের সাথে একমত হবেন না। এদিকে বিতর্কিত রেফারিং নিয়ে মিশরের কোচ হোসাম হাসান তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, এই বিশ্বকাপ আসলে একটি বড় মার্কেটিং। তারা চেয়েছিল মেসি যেন টুর্নামেন্টে যতদিন সম্ভব টিকে থাকে। আর্জেন্টিনা দল অবশ্য তেমনটা মনে করে না। তাদের কাছে এই জয় তাদের দলের হার না মানা মনোভাবের ফল।